উইন্ডোজ ক্যান নট বি ইনস্টল অন দিস ড্রাইভ লেখাটি চলে আসলে কিভাবে আপনারা এটি সমাধান করবেন। এটি সমস্যাটা হয় আপনি যখন উইন্ডোজ দিতে যান, এই সমস্যাটি দেখা যায়। এটার পর আমরা নেক্সটের উপরে ক্লিক করলে লক লেখাও চলে আসে, সেটা আমি দেখাই দিচ্ছি। প্রথমে আমরা একটি পার্টিশন করব, দেখি এখানে পার্টিশন করলে সমস্যাটি সমাধান হয় কিনা। তো আমি প্রথমে 500 MB একটি পার্টিশন করছি। তো আপনি পার্টিশন না করতে পারলে এখানে নিউর উপরে ক্লিক করবেন, তারপর এখানে আপনার এমবিটি লিখে দেবেন। আপনি কত জিবি একটি পার্টিশন করতে চান সেটি এখানে লিখে দেবেন। তো আপনি না জানেন তাহলে আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারেন। 1 জিবি তে 1024 MB, তা এভাবে আপনি গুণ করে আপনি বের করে নিতে পারেন কত এমবি এখানে লাগবেন এবং কত জিবি আপনি পার্টিশনটি করবেন। তো আমি এখান থেকে 51 জিবি একটা পার্টিশন করছি। সেটা করার পরও আমি যখন নেক্সটের উপরে ক্লিক করলাম, একে লেখা চলে আসে। এখন লেখা আছে উই কুড নট ক্রিয়েট এ নিউ পার্টিশন ফর মোর ইনফরমেশন সে দিস সেটআপ লক ফাইল। এভাবে লেখা আসলে এখন কোনোভাবেই আমরা সামনে যাইতে পারবো না, নেক্সট দিতে পারবো না এবং একটি নতুন উইন্ডোজ সেটআপ দিতে পারবো না। এই সমস্যাটি কেন হচ্ছে? এই সমস্যাটা হচ্ছে হলো এমবিআর মোড এবং জিপিটি মোড, এই দুইটি কারণে। আপনি যে প্যানড্রাইভটা দিয়ে উইন্ডোজ দিতে চাচ্ছেন সেই প্যানড্রাইভটি বুটেবল করার সময় আপনি এমবিআর মোডে দিয়েছেন, এখন আপনার সেটি জিপিটি মোডে বুটেবল করে তারপর উইন্ডোজ দিতে হবে। আর আপনি তখন জিপিটি মোডে বুটেবল করে থাকলে এখন আপনি সেটি এমবিআর মোডে বুটেবল করে আবার পুনরায় সেটআপ দিতে গেলে দেখবেন আপনার সমস্যাটি সমাধান হয়ে গেছে। এই সমস্যাটি হচ্ছেই হলো আপনার এমবিআর মোড এবং জিপিটি মোড, এই দুটি কারণে। আপনি এমবিআর মোড এবং জিপিটি মোড বুটেবল করতে না পারলে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনি কিভাবে প্যানড্রাইভ বুটেবল করবেন, এমবিআর মোড এবং জিপিটি মোড কিভাবে বুঝবেন, আপনার কম্পিউটার কোনটি সাপোর্ট করে, আমি ইন্ডি স্ক্রিনে দিয়ে দেবো। আপনি চাইলে সেটি ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন এবং আমি এই ভিডিওর আই বাটনও দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকেও দেখতে পারেন। তারপর কোনো সমস্যা পড়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ সেই সমস্যার সমাধান করে দেবো। আশা করি আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনার করলে সমস্যাটি সমাধান হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।